গতকাল ছিল রাখি। আজও অনেকেই রাখি সেলিব্রেশনে ভীষণভাবে ব্যস্ত। এই রাখির মতো ঘরোয়া অনুষ্ঠানগুলোতে মেকআপ কিন্তু আমরা করেই থাকি, কিন্তু কী কী টিপস ফলো করে মেকআপ করলে সারা দিন মেকআপ থাকবে, কী কী টিপস ফলো করে মেকআপ করলে দেখতে ভীষণ সুন্দর লাগবে, সেসব বিষয়ে আলোচনা করার জন্য জিও বাংলার বিউটি কথার এপিসোড নিয়ে আমি বৈশালী আজকে চলে এসেছি। আমার সাথে পেয়ে গেছি একজন বিশিষ্ট মেকআপ আর্টিস্টকে। আসুন দেখে নি কে রয়েছেন আমাদের সাথে। পেয়ে গেছি প্রফেশনাল মেকআপ আর্টিস্ট প্রিয়াঙ্কা দাসকে। ওয়েলকাম টু বিউটি কথা। নমস্কার জিও বাংলা দর্শককে সবাইকে জানাই রাখি বন্ধন উৎসবের অনেক শুভেচ্ছা, বড়দের প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা। সবাই আজকের দিনটা খুব ভালোভাবে কাটান, আনন্দে কাটান। জিও বাংলার সকল দর্শকদের পক্ষ থেকে তোমাকেও জানাই রাখি বন্ধনের অনেক শুভেচ্ছা। কালকেই তো রাখি পূর্ণিমা গেল, এখনো অনেকে রাখি সেলিব্রেট করছেন। তো রাখির দিন বা রাখির মতো অনুষ্ঠানে যারা মেকআপ করেন তাদের স্কিন কেয়ারের টিপস যদি কিছু দাও। হ্যাঁ, রাখির দিন তো মেয়েরা মেকআপ অবশ্যই করবে, কারণ মেকআপ করলে মেয়েদের মনটা খুব ভালো থাকে। তো মেকআপ করলে আমরা মেয়েরা মন থেকে খুব হ্যাপি থাকি। তো এটাই বলতে চাই, মেকআপ তোমরা করে সারাদিন ধরে করলে তো দেন তোমরা ভালোভাবে মেকআপ ফেসটা ক্লিন করে নেবে। ঠিক আছে, ফেসটা ক্লিন করার পরে তোমরা ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং অবশ্যই করবে বাড়িতে। কারণ সারাদিন রাস্তায় ঘোরা, তারপরে সারাদিন মেকআপ করলে আমাদের মুখের মধ্যে যে ডার্টটা থাকে সেটা আমরা ক্লিনজার দিয়ে পরিষ্কার না করলে, ওরকম অবস্থায় থাকলে আমাদের মেকআপের স্কিনটাই খারাপ হয়। তো সেই জন্য আপনাদের ক্লিনজিং করে নিলে ভালো মতো, তারপর টোনিং করবে স্কিন টাইপ অনুযায়ী। করার পরে তারপর ময়শ্চারাইজার লাগাবে। আর যারা বাইরে বেরোচ্ছে অবশ্যই তারা সানস্ক্রিন লাগিও, কারণ সানস্ক্রিন না লাগালে এখন উচিত না সানস্ক্রিন না লাগিয়ে বেরানোর। আর রাখির মতো বিভিন্ন ঘরোয়া অনুষ্ঠানে অনেকে খুব ঘরোয়া সাজতে পছন্দ করে। এই ঘরোয়া সাজের, ঘরোয়া মেকআপের কিছু টিপস যদি দাও। মেকআপ ঘরোয়া সাজতে বলতে ঘরে ওরা হালকা নর্মাল মেকআপ করতে, নো মেকআপ লুক করতে পারে। যেমন অনেকে ফাউন্ডেশন পছন্দ করে না, ঘরে থাকলে তো ফাউন্ডেশন লাগানোর কোনো প্রয়োজন হয় না। তো তারা সিটিএম করে নিল ফেসটাকে, তারপর যেহেতু বাইরেও বেরাতে হয়, ভালো ময়শ্চারাইজার, এসপিএস যুক্ত ময়শ্চারাইজার মেখে নিল। মাখার পরে জাস্ট স্কিন কারেক্টার, আমাদের যেখানে ধরুন ডার্ক সার্কেল থাকে বা স্কিন প্যাচেস থাকে সেখানে একটু কনসিলার করে নিল। কনসিলার করে জাস্ট হালকা কম্প্যাক্ট লাগিয়ে নিল। যাদের ড্রাই স্কিন ধরো তারা ওই ব্লাশার লাগালো, তোমার লিকুইড ব্লাশার পাওয়া যায়, ক্রিম ব্লাশার পাওয়া যায়, তো হালকা করে ওটা লাগিয়ে নিল। আর যাদের অয়েলি স্কিন তারা পাউডার ব্লাশ করে হালকা করে ব্রঞ্জিং করতে পারে, যদি তাদের স্কিন ফেস টাইপ অনুযায়ী স্কিনটাকে জাস্ট কারেক্ট রাখার জন্য ব্রঞ্জার ইউজ করতেও পারে, অনেকে নাও করতে পারে, অসুবিধা নেই। তো জাস্ট হালকা কম্প্যাক্ট লাগিয়ে কাজল, লিপস্টিক আর লাইনার লাগালে ব্যাস, দ্যাটস ইট। সুন্দর একটা মেকআপ লুকের কথা তুমি বললে। এবার অফিস যারা যান তাদের ক্ষেত্রে, তারা ধরো সকালবেলা অফিস যাচ্ছেন, সেটা একটা মেকআপ করে তো যেতেই হয়, মিনিমাল মেকআপ লুক। তারপরে আবার বাড়িতে এসে বাড়ির অনুষ্ঠানের জন্য প্রিপেয়ার হচ্ছেন, এই ট্রানজিশন লুক যদি বলো দুটোর। আচ্ছা, হ্যাঁ, অফিসেও সবাই মোস্ট প্রবলি নো মেকআপ লুকটাই করে যায় হালকাভাবে, কারণ সারাদিন এসিতে থাকা, তারপরে গাড়ি রাস্তা দিয়ে আসার পরে মুখটা অবশ্যই ক্লিন করতে হবে। ওই ফেসের ওপরেই আবার যদি মেকআপ করে, সেটা করাটা একদমই উচিত নয়। তো বাড়িতে আসার পর ভালো করে ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করে, সবসময় মেকআপের আগে ক্লিনিং, টোনিং, ময়শ্চারাইজিং করা অবশ্যই জরুরি। তো ওটা করার পরে হালকা মেকআপ ময়শ্চারাইজার লাগিয়ে নেবে। ময়শ্চারাইজার লাগিয়ে যাদের স্কিন টাইপ অনুযায়ী সিরাম লাগাতে পারে বাড়িতে যদি থাকে। যার ধরো ডার্ক প্যাচেস আছে তো হালকা কনসিলার, কেন বাড়িতে থাকলে ফাউন্ডেশন লাগানোর দরকার নেই, তো হালকা কনসিলার একটু কম্প্যাক্ট লাগালো, আর ড্রেস অনুযায়ী হালকা একটা লিপস্টিক, কাজল। এবার এই যে অফিসের কথা বললাম, বা যারা বাড়িতেও গৃহবধূ যারা থাকেন, ধরো সারা দিনের একটা প্রোগ্রাম ঘরের জন্য, সকালবেলা রেডি হয়েছে, বিকেলবেলা বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দেওয়া থেকে রাত্রিবেলা অবধি সারা দিন এই মেকআপটা কীভাবে স্টে করবে? ভালো, তার জন্য ভালো ব্র্যান্ডের তোমাকে কিনতেই হবে। ঠিক আছে, তো ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং তো যেরকম ধরো করলে, তারপরে তোমার বাইরে যদি বেরায় তো সানস্ক্রিন অবশ্যই লাগাতে হবে। স্কিন টাইপ অনুযায়ী সানস্ক্রিন হয়, সেই স্কিন টাইপ অনুযায়ী সানস্ক্রিন লাগালে, তারপরে ভালো একটা প্রাইমার লাগাতে হবে, কারণ প্রাইমারটা হচ্ছে আমাদের মেকআপটাকে অনেকক্ষণ স্টে করায়। তো স্কিন টাইপ অনুযায়ী ধরো অয়েলি স্কিন তারা সিলিকন বেস প্রাইমার ইউজ করলো, যাদের ড্রাই স্কিন তারা ক্রিম বেস প্রাইমার ইউজ করলো। তো প্রাইমারটা অবশ্যই জরুরি, প্রাইমার স্কিপ করলে চলবে না।
ময়শ্চারাইজারের পর প্রাইমারটা অবশ্যই করতে হবে। তো স্কিন টাইপ অনুযায়ী জাস্ট হালকা একটা ফাউন্ডেশান ইউজ করবে, যদি ফাউন্ডেশান লাগায় তো ফাউন্ডেশান ইউজ করলো। আর আমাদের একটা সিরাম পাওয়া যায় যেটা অনেকক্ষণ স্টে করায়, অনেকে সিরাম লাগাতেও পারে নাও লাগাতে পারে। ভালো একটা কম্প্যাক্ট ইউজ করতে হবে যাতে মেকআপটা অনেকক্ষণ স্টে করায়। আর মেকআপ সেটিং স্প্রে হয় যেটা মেকআপের মাঝখানে আমরা দিতে পারি, প্লাস মেকআপটা শেষ হওয়ার পরে ফিক্সিং স্প্রে হয় যেটা মেকআপটাকে অনেকক্ষণ লং লাস্টিং করে। তো ফিক্সিং স্প্রেটাও অবশ্যই লাগাতে হবে। অসংখ্য ধন্যবাদ। এবার আমাদের দর্শকদের তোমার জন্য কিছু প্রশ্ন রয়েছে, আমি দেখে নেব প্রথম প্রশ্ন কি রয়েছে। প্রশ্নটা হচ্ছে পোশাকের রং হিসাবে কিভাবে মেকআপ চুজ করতে হয়? পোশাক অনুযায়ী মেকআপ চুজ করাটা অত্যন্ত জরুরি। ধরো কেউ সকালে বেরাচ্ছে, তো সকালে তো বেসিক্যালি আমরা লাউড মেকআপ করি না, হালকাই মেকআপ করি। তো সেখানে ধরো সকালে কেউ ব্ল্যাক কালারের ড্রেস পরলো, তো তার সাথে নিউড কালারের লিপস্টিক পরতে পারে বা হালকা পিঙ্কিশ কালার লিপস্টিক পরতে পারে। সেমভাবে কেউ যদি ব্ল্যাক ড্রেস রাতে পরে তো রেড কালারের লিপস্টিক পরতে পারে, কারণ সকালে লাউড পরাটা অতটা ভালো লাগে না দেখতে। সেরকমই ধরো কেউ কালারফুল সকালে ড্রেস পরলো, তো তার সাথে লাউড যদি লিপস্টিক পরে তো সেটাও দেখতে ভালো লাগে না। তার সাথে নিউড কালার, কারোর যদি নিউড কালার পছন্দ না হয় কেউ পিঙ্ক কালার পরতে পারেন বা মফ কালার পরতে পারেন। পছন্দ করি, তো আমিও চাই আমার ক্লায়েন্টরা, যখন আমি ক্লায়েন্টদের সাজাই তো স্যাটেল মেকআপটাই দিতে। তো সবাই কেউ যদি ধরুন ডিপ কালারের পছন্দ করেন লিপস্টিক পরতে, তো সেটা আপনারা অমব্রে করে পরতে পারেন, দুটো কালার মিক্স করে পরতে পারেন, বা হালকা করে ডিপ লাইনার করে নিলেন, তারপরে ভেতরে যে কালারটা দিলেন তো সেটা হালকা করতে পারেন, তাতে দেখতে আরও ভালো লাগে। আর মেকআপও সেম, সকালে তোমরা মেকআপটা হালকাই করবে, কারণ লাউড মেকআপটা সকালে ঠিক যায় না, আর সেটা আরও বোঝা যায়। এবার দেখে নেব যে দ্বিতীয় প্রশ্ন কি রয়েছে। আমার একটা প্রশ্ন ছিল, ফাউন্ডেশন এন্ড কম্প্যাক্টের শেড আমরা কিভাবে চুজ করব? স্কিন টোন বলতে আমাদের অনেক রকম স্কিন টোন থাকে, ফেয়ার থাকে, ডার্ক থাকে, মিডিয়াম থাকে। তো যার যেই স্কিন টোন সেই স্কিন টোন অনুযায়ী 2 শেড তোমরা লাইট ফাউন্ডেশন বা কম্প্যাক্ট নিতে হবে। তো অনেকেরই এইটা বলে যে তাদের ফাউন্ডেশন লাগানোর পর অক্সিডাইজ হয়ে যাচ্ছে, তো তাদেরকে এটাই বলবো তাদের যে স্কিন টোনের শেড তার থেকে 2 লাইট শেড হালকা নিতে। তাতে কি হয়, অনেকক্ষণ পর যখন তাদের মেকআপটা বসতে শুরু করে 2 শেড লাইট নিলে কি হয়, অনেকক্ষণ মেকআপটা স্টে করে, ওই অক্সিডাইজ ব্যাপারটা ফেসে লাগে না। কিন্তু 2 শেড লাইট যদি নেওয়া হয় তাহলে এমনি স্কিনটা খুব সাদা লাগে না? না, তার জন্য কম্প্যাক্টটাও যেন খুব ফেয়ার না হয়, কম্প্যাক্টটাও হালকা এক শেড লাইট কম্প্যাক্ট নিলে সেটাকে ধরো যদি বেশি ফর্সা হয়ে যায় তখন তুমি কম্প্যাক্টটা দিয়ে সেটাকে সেট করতে পারবে। যে তাহলে কি তোমার ফাউন্ডেশনের শেড আর কম্প্যাক্টের শেড আলাদা হয় চুজ করার সময়? স্কিন টাইপ অনুযায়ী আলাদা হয়, এক একটা কোম্পানির এক একটা হয়। আচ্ছা, মানে সাপোজ আমি একটা কিছু স্কিন টোনের একটা শেড আমি ইউজ করি ফাউন্ডেশনের, সেই সেম শেডের তো একটা কম্প্যাক্টও হয়, তাহলে আমি কি সেই সেম শেড নেব না আমার এক শেড লাইট বা এক শেড ডার্ক লাগবে? দেখো কোম্পানি অনুযায়ী তো আলাদা আলাদা হয়। অনেক শেড ধরো তুমি এইটা কাজ করতে পারো যে 2 শেডের ফাউন্ডেশন রাখতে পারো, 2 রকম কম্প্যাক্ট রাখতে পারো, তাতে তুমি মিক্স অ্যান্ড ম্যাচ করে লাগাতে পারো সেটাই, ঠিক আছে। তো ধরো তোমার যেটা ফাউন্ডেশন লাগাচ্ছেন আপনারা, সেই ফাউন্ডেশনটা তোমার স্কিন থেকে একটু ডার্ক লাগছে, তখন তোমার কাছে যদি একটু ফেয়ার স্কিন টোনের কম্প্যাক্ট থাকে, সেই কম্প্যাক্টটা দিয়ে তুমি সেটাকে বসাতে পারবে, প্লাস ওটা একটু ফেয়ার লাগবে। তো আমরা তো তারপরে ফাউন্ডেশন লাগানোর পর কনসিলার লাগাই, তো কনসিলারটা তুমি একটু হালকা শেড নিয়ে নিলে, তাহলে কনসিলারটা লাগানোর পর কি হবে, সেই ডার্কনেসটা ফেসে লাগবে না। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দরভাবে মেকআপের এত ছোট ছোট টিপস বুঝিয়ে দেওয়ার জন্য। আশা করি দর্শকদের হেল্প হয়েছে। আপনাদের এপিসোডটা কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। এরকম আরও অনেক বিউটি কথার এপিসোড দেখার জন্য প্রত্যেক মঙ্গলবার এবং বৃহস্পতিবার ঠিক দুপুর 3টের সময় চোখ রাখতে হবে জিও বাংলার পর্দায়।